এটা এখানে দিয়ে এখানে সিল করে দেবেন, এখানে সিল করে দেবেন। এইটা যেটা হবে সেটা একদম এন্ড অফ পোল, ভোট শেষ হওয়ার পর এখানে এইটা ক্লোজ হবে, ঠিক আছে? ভোট চলাকালীন কিন্তু এইটা খুলবেনই না কেউ একদম। আপনি সিলিং করে দিলেন, সিলিং করার পরে সাইন করে দেবেন। আমাকে ওই সিলটা দেখাবেন, আচ্ছা যখন ভোট পোল কমপ্লিট হয়ে গেল, 6টার সময় কমপ্লিট হয়ে গেল, তখন এটা ক্লোজ করবো, তাই তো? তখন শুধু এটা খুলবে, তখন এটা খুলে ক্লোজ করলে মানে শেষ শেষ। আর ভোট আছে যদি কেউ এই ক্লোজটা টিপে দেয় কিন্তু মানে 12টা বেজে গেল ভোটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গোলাপি এতে কিছু দেবেন না, গোলাপি একমাত্র কালো খাবে। এই গোলাপিটা আপনাদের অলরেডি থাকবে, এটা যে আপনারা চিন্তা করবেন। কমপ্লিট হলো, হলো তবে সিলিংটা ভেতরে করাই থাকবে ওটা। আর তো আপনার এখানে কোনো কাজ নেই, এরপরে কাজ হচ্ছে খালি ব্যালট ইস্যু করা, শুধু ব্যালট ইস্যু করার ভোট ভোট করা। আর এই ক্লোজের উপরে যে ওই কন্ট্রোলটা আছে, ওই ঢাকনাটা আছে, ওই ক্যাপটা ওরকম তখন এই যে ঢাকাটা দেওয়া। হ্যাঁ, এটা ঢাকার উপরে, এইটার উপরে একটা ক্লোজের উপরে যেখানে কালো রঙের ক্যাপ ও আছে, আচ্ছা আচ্ছা। এটা ভেঙে গেছে, তো এই কালো রঙের ক্যাপটা দিয়ে কালো ক্যাম্পটা আপনি কমপ্লিট করে এবার ভোট স্টার্ট হয়ে যাবে। এই পোর্শনে যতগুলো আপনাদের ব্যালট ইউনিটে যতজন 6জন থাকে, 6জন নোটা নিয়েও দেখিয়ে দিল, দেখালো সবাই খুশি, ভিভিপ্যাটের স্লিপগুলো আবার বের করে কাউন্ট করলো, মিলে গেল। এবার সব হয়ে গেল, তারপর আপনাকে ক্লিয়ার বাটন, ক্লিয়ার করলেও দেখাবে ডিলিটিং করে দেখাবে 0, তারপরে একবার টোটালটা টিপে নেবেন, তোমার 0। মানে এইটা হচ্ছে কি আপনার আর এই মেশিনে কিছু কোনো ভোট নেই, মক পোল ঠিক হয়েছে, মেশিন আমাদের একটাও ভোট নেই। যদি রেজাল্ট না মেলে তাহলে করতে হবে, তাহলে হিসাবে গন্ডগোল করেছে, কেউ একটা হিসাবে গন্ডগোল করেছে, ঠান্ডা মাথায় সেটা হিসাবটা করতে হবে। এবার হয়ে গেল, এবার হলো, ক্লিয়ার হলো, ঠিক আছে? আপনি আগে স্যাটিসফাই হওয়ার পরই করবেন, হট করে ক্লিয়ার টিপে দেবেন না। আপনি আপনার এজেন্টদের সব কটা পার্টির এজেন্ট, ওদেরকে আবার সই করতে অনেক ফর্ম আছে, মকপল সার্টিফিকেট ইস্যু করতে হয়, মকপল সার্টিফিকেট 1 ইস্যু করতে হয়, সেখানে সবাইকে সই করতে হয় যে আমার সব কিছু হিসাব মিলল কি না, ঠিক আছে? এবার কি করতে হয়, এবার আপনি 12 জমা দিতে বাকি আছেন নাকি কালকে দেন? এবার এটা তো আছে তো দোকান সাথে দোকান ছিড়বেন না, গুড। গ্রিন এই যে পিঙ্কের সঙ্গে পিঙ্কের সঙ্গে পেন্ট পিঙ্কটা পেন্ট আর এ হচ্ছে উপরে, আর এই উপরে থাকবে, এই তো এই হলো ভালো বলে দিয়েছেন। এরপরে কি করবেন, এরপরে এখন এখানে এটাই থাকবে, এবার স্পেশাল অ্যাড্রেস কার্ডটাকে এখানে লাগাবেন, ছোট্ট মতো যেটা ট্যাগ আছে সেটা লাগাবেন কিভাবে? এই দেখুন এখানেও একটা ফাঁক আছে, এখানেও একটা ফাঁক আছে, সুতোটাকে আগে সুতোটাকে ঢোকালেন, ঢুকে সুতোটাকে দুটো গিট দেবেন, গিট দিয়ে একটু 1 আঙ্গুল মতো গ্যাপ রাখবেন। এটা দুটোকে বার করে নিয়ে এসে গালা সিল দিতে হবে। হ্যাঁ দিদি বলুন। আপনি একটু ভিতরে আসবেন। এর উপরে বি নিচে, ঠিক আছে আমি এটা বাইরে নাই করছি। এবার আমাদের একটু অ্যাকচুয়াল পোলে গিয়ে আমি লাস্টে আবার দেখালে সুবিধা হতো, আমাদের ভোটটা আসলে হবে না। ব্যাপারটা হচ্ছে এখানে এবার এটা হলো, তো এটা হওয়ার পরে এই দেখুন এখানে একটা ফাঁক আছে, এখানে একটা ফাঁক আছে, এই দুটোকে বন্ধ করে সুতোটা ভরালেন, সুতোটা ভরে যেরকম গিট টিট দিয়ে স্পেশাল অ্যাড্রেসটা একটা দেবেন। স্পেশাল অ্যাড্রেসটাকে ওটাকে বড় রাখতে বলছি, কারণ আপনি গালা সিল করতে গেলে এখানে তো গালা সিল করতে পারবেন না, ওটাকে একটু বের করে করতে হবে। করলেন, করে আবার কিন্তু ওটাকে এর মধ্যে বসিয়ে দিতে হবে, বাইরে ঝুলে থাকবে না। আচ্ছা সবগুলো কাজ করা হবে, মেশিন অফ করা একদম 100%। মেশিন অফ করা কালীন করতে হবে। এবার এটাকে রেখে দিলেন আপনি, এবার এটা বসে গেল, বন্ধ হলো। এবার এটা খুললাম, এটা খুললাম, লাগলাম, এটা সে খুললাম, লাগলাম, বি বসালেন, এই আপনার কাজ হলো। আচ্ছা এরপরে বাইরে যে সুতোটা ছিল ওখানে, বাইরে এটা নতুন আবার করতে হবে, এখানে অ্যাড্রেস ট্যাগটা, তাহলে আপনার পুরো, আর এখানে ঢাকনাটাকে বন্ধ করে এটা একদম লাস্ট যখন শেষ হবে তখন এই ঢাকনাটা খুলবেন, তখন আচ্ছা সই করাবো কোথায়? এখানে ওদেরকে এখানে ইনিশিয়ালি সই করবে।
টাইমিং বসুন চলে যাবেন একসাথে করে টাইম দিলে সবাই এলে কিছু পারবে না পাঁচজন করে শুধু তারটা রয়েছে এর যে তারটা আছে তো আর নিজের ইয়েতে বোঝা হবে না না তাহলে কোথায় বুঝবে ঠিক আছে ওটাই মনে রাখবেন আরেকটা যেটা আছে সেটা অবভিয়াসলি এখানেই এখানে লাল আছে কালো আছে লালের দিকে লাল এবারে টপ এই যে কেবেলগুলো আছে এই কেবেলগুলো দেখবেন উপরে এরকম টপ বলে দেখা যায় ঠিক আছে আর এখানটাতে হচ্ছে রেড কালার একটা আছে পাশে এরকম ব্ল্যাক কালার আছে রেড ডান দিকে থাকে হ্যাঁ এবার যেটা হচ্ছে ধরুন এই যে ধরুন আমরা একটা ধরুন ভিভিপ্যাটে ঢোকাবো তাই তো ভি থেকে বুঝতে হবে সেটা পরে ওয়েট করুন আমি তো ট্রেনিং তো দিচ্ছি চিন্তাই আমরা সব শেখাবো এই দেখো এখানে হচ্ছে রেড এই কেবেলটাকে ধরে আমরা কিন্তু এইটা দিয়ে ঢোকাবো না তাহলে কিন্তু গন্ডগোল হবে আমরা এই কেবেলটাকে দিয়ে ঢোকাবো সেটা আমি করে দিচ্ছি আপনারা একবার দুবার দেখে নেবেন যখন খুলবে তখন এটাকে প্রেস করে কিন্তু খুলবে ঠিক আছে ঢোকার সময় আবার বলছি এইভাবে জিনিসটাকে করবেন দেখবেন একটা আওয়াজও হবে মানে আওয়াজ বেশি বিশাল না একটা টাক টাক টাইপের তিনটে টাইপের একটা আওয়াজ হবে ঠিক আছে এবার ধরুন এটা আমার 12 মিনিট আছে এবার দেখি এবার এই যে এইটা নিয়ে যেটা আপনারা বলছেন যখন আপনারা মানে ডিসি থেকে যখন আপনারা মেশিন পাবেন এই ভিভিপ্যাডে তখন এই যে ভিভিপ্যাডের যে সুইচ আছে ভিভিপ্যাডের যে সুইচ আছে ম্যাডাম এদিকটা ছোট করুন না ভিভিপ্যাডের যে সুইচটা আছে এই সুইচটা দেখবেন মানে এরকম ভাবে শুয়ে থাকবে মানে আপনার হরিজন্টালি থাকবে মানে এটা শুয়ে আছে এবার যখন কি হবে যখন আগে আমি কানেকশনটা কমপ্লিট করব কানেকশন কমপ্লিট করার পরে কন্ট্রোল স্টার্টেরও আগে প্রথম যে কাজটা এইটাকে আমরা অন মোডে নেব অন মোড মানে একে জাগিয়ে দেব মানে দাঁড়িয়ে যাবে এটাও শুয়ে আছে এটা হরিজন্টালি আছে যখন ভার্টিক্যালি করব তারপর আমরা কন্ট্রোল ইউনিটে সুইচটাকে অন ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আচ্ছা এখানে এইটা হচ্ছে আপনার ভিভিপ্যাডে স্লিপ যে থাকে যে আমাদের মকপল যে স্লিপগুলো থাকে সেই মকপল স্লিপগুলো এর মধ্যে থাকে তার মানে কি হবে আমরা প্রতিবেদন কানেকশন করলাম আমরা মকপল করলাম করার পরে এই স্লিপগুলো কেটে কেটে এখানেই পড়ে প্রথমে 7টা স্লিপ মতো পড়ে টেস্টিং এর জন্য হয় তারপর ধরুন অ্যাকচুয়াল কোড আপনি যতগুলো এবার কি মকপল যখন হলো হওয়ার পরে স্লিপগুলো আপনারা বের করলেন বের করে আপনারা কাউন্ট করে নিলেন সবাই মিলে যে হ্যাঁ 50টা আজকে 51টা সে যার মতো পেয়েছে পাওয়ার পর মকপল স্লিপ মারলেন সেটাকে কালো খামের মধ্যে বললেন আর ওই যে পিঙ্ক পেপার স্লিপ যেটা দিয়েছিল সেই ক্ষেত্রে এই স্টিকারটা থাকে আর কোনো জায়গায় না ওই খালি খামটাকে আটকানোর জন্য মেশিনের সাথে কোনো সম্পর্ক নেই এখানেও দুটো পার্ট আছে দেখবেন এক পাশে এরকম ছেড়াও এক পাশে খুব ছেড়ো টানা কিছু নেই ওই দুপাশে জাস্ট লাগিয়ে দেওয়া আর এর উপরে চাইলে এজেন্টরা সই করে দিতে হবে ঠিক আছে সবই তাদের ইচ্ছার উপর করলে করবে না করলে না করবে ঠিক আছে আচ্ছা এই গেল এরপরে আপনার এই লাল আর এই আছে দেখি এবার ঠিকঠাক কাজ করে কিনা এবার এখানটা তো আমার লাল আর এটা আছে ঠিক আছে আওয়াজ টক টক দেখার কিছু নেই এসে করে নেবেন ঠিক আছে চিন্তার কিছু নেই আচ্ছা এবার এটা আপনার এটা হলো তার মানে আমার প্রথম কানেকশনটা আমার কমপ্লিট হলো মানে ব্যালেট থেকে ভিতে এলো এবার ভি থেকে আমার সিউনি উপরে দিয়েছে লাগিয়ে দিয়েছে তাই কন্ট্রোল ইউনিটের এটা লাগিয়ে দেওয়া হয়েছে অন করবেন না হ্যাঁ না অন করছি ঠিক আছে এবার এটা এই হলো আপনার মোটামুটি কানেকশনটা হলো ঠিক আছে এই যে এবার সেটা তার ছিল সেটা আমি এখানে এবার ওই পরে দিচ্ছি এই যে ঘরে যাবে আছো ওটা পরে আমি পরে কানেকশন কমপ্লিট হবে বলছি, কানেকশনটা আগে শুনে নিন ওনারটা মানে আপনি সুইচ টিপে তো লাভ নেই ধরুন ইলেকট্রিক কানেকশনই বাড়িতে হয় এবার হচ্ছে হলো এই সব হলো এবার আপনি মোটামুটি রেডি অবস্থা আছে এবার এই যে এটা এরকম থাকলো বন্ধ এখানে একটা ওয়ান আছে ওয়ান স্যার ওই স্লিপগুলো আচ্ছা এই একটা জিনিস একটু দেখে রাখবেন এটা ওয়ানে থাকা দরকার ঠিক আছে ওয়ানে না থাকলে কিন্তু এরর দেখাবে এটা ওয়ানে করবে এটা কেন করে এই যে দেখুন এই যে এখানে একটা কি আছে সিলেকশন সুইচ সবাইকে দেখবেন হ্যাঁ সিলেকশন সুইচ বলে একটা জিনিস থাকে ঠিক আছে এইটাকে ওয়ানে কেন করতে আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের এখানে এই যে আপনাদের যে ব্যালট ইউনিট যে ডিভাইসটা আছে না এখানে আপনি দেখছেন 16টা আছে ঠিক আছে কিন্তু আমাদের এমনভাবে ডিজাইন করা আছে আমরা এটাকে প্যারালাল কানেকশন করতে পারি মানে ধরুন 24টা ব্যালট ইউনিট অবধি আমরা সাপোর্ট দিতে পারি মানে 16টা করে ধরুন এখন কপাল খুব খারাপ 364টা ক্যান্ডিডেট আছে আপনার একটা বুথে সেক্ষেত্রে মানে প্যারালি 24টা ব্যালট ইউনিট আমরা এই মেশিন সাপোর্ট করি মানে থিওরিটিক্যালি এরকম তো হয় না কখনো আমি বলছি থিওরিটিক্যালি
সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আপনাকে ভিভিপ্যাটের ক্ষেত্রে এই সিলেকশন সুইচটাকে একের বেশি যেই চলে আসে সেক্ষেত্রে 2 করতে হয়, কিন্তু আইডিয়ালি আমাদের ক্ষেত্রে এটা একই থাকে। একটু জাস্ট এগুলো আপনাদের দিচ্ছি কি আপনারা যাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ পদে থাকবেন, পিছাই দিতে খাওয়া একটু মিস হয়ে যায়, তখন আপনি চলছে টেনশন করবেন না। মানে তাহলে কি হচ্ছে, তাহলে এইটা এগুলো একটু মাইনার একটু চেকিংগুলো, মানে এই সুইচটা 1 একটু দেখে নেবেন আছে কিনা, মানে এখানে সিম্পলি এখানে 1 2 ওরা খুব সুন্দর টাইপের জিনিসগুলো 1 আর 2 লেখা আছে, আপনি এখানে নবটাকেই যে দেখবেন এই যে 1 এর দিকে আছে, এই গেলে 2 এই গেলে 1, আর কিচ্ছু না, একটা জাস্ট ছোট্ট সুইচ, কোনো কিছু হাতি করা কিছু নেই, 1 এ রাখবে, কারণ আপনার একটা ব্যালট এইখানে যদি দুটো ব্যালট হতো তাহলে আপনার হচ্ছে 2 এর বেশি লাগবে, ঠিক আছে। তাহলে এটা 1 এ আছে, এটা আপনার বন্ধ হলো, এই জিনিসটা আপনার শুয়ে আছে, এবার একে আমরা অন করব, ঠিক আছে। কাজ করা যাবে এইভাবে করুন, এইভাবে করুন, যেভাবে খুশি আপনি করুন, যে কোনো মুছে দিলে হবে করলে করুন, ঠিক আছে। এবার হলো এরকম কিছু নেই, এরকম কোনো ব্যাপার নেই, আপনি দেখে নেবেন এখানে না, ওরকম কোনো কিছু অপশনে কিছু নেই, আপনি এটাকে অন অফেরই ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এবার এই কানেকশনটা হয়ে গেল, এবার দেখা যাক আমাদের আসল জিনিস কাজ করে কিনা, ঠিক আছে। এটাকে দাঁড় করিয়ে তারপরে কিন্তু এটা অন করবেন, ঠিক আছে, নাহলে কিন্তু আবার এরর দেখাবে। মানে আগে ভিভিপ্যাট, আগে আমরা এইটাকে ভিভিপ্যাট দাঁড় করালেন, এই যে এই যে যেটা, তার মানে আগে আমাদের ভিভিপ্যাট মানে কানেকশনও কি ভিএলও ভি ভিএলও সি, ভি আগে শুরু হবে, তারপর কিন্তু সি, খালি কন্ট্রোল ইউনিটের সুইচটা অন করে দেন, তার নয় কি, ঠিক আছে, এটা মাথায় রাখুন। এবার দেখা যায় কন্ট্রোল ইউনিট আমাদের ঠিকঠাক করে শুরু হয় কিনা। এই কন্ট্রোল ইউনিটের পেছনে একটা বাটন আছে, এই যে এখানে একটা বাটন আছে, ঠিক আছে, এই বাটনটা এই দেখতে পাচ্ছেন সবাই, এই যে একটা বাটন আছে, ঠিক আছে, এই বাটনটাকে এবার আমরা অন করলাম, প্রথমে একটা সবুজ আলো চলে গেল, ঠিক আছে, এই যে ইভিএম ইজ অন বলে শুরু হলো, এটাকে ঘুরিয়ে দাও। দেখুন এখানে 7টা স্লিপ কেটে পড়বে। যখনই যতবার অন করবেন 7টা করে পেপার স্লিপ কেটে কেটে পড়বে। এই জন্য আমরা ওই টেস্ট করতে না বলি, কারণ আমাদের করতে করতে ধরুন এটা তো মোটামুটি একটা মানে স্লিপ প্রিন্ট করার একটা কাগজের লিমিট থাকে, যতবার টেস্ট করবেন আপনার স্লিপ বেরিয়ে বেরিয়ে অ্যাকচুয়াল কোনের সময় আপনার কাগজ হয়তো কমে গেল, সেই জন্যই ওটাকে ওই ডিসপ্লে টেস্ট করতে না বলে। দেখে নেবেন ব্যাটারি হাই বা লো থাকবে। হ্যাঁ, এখানে দেখে নেবেন, এটা একটু শুরু হচ্ছে তো, 7টা অলরেডি 7টা যে আছে এখানে 7টা এই দেখুন সেলফ চেক ইন প্রোগ্রেস, যতবার অন অফ করবেন 7টা করে স্লিপ কেটে পড়বে। এই যে দেখাচ্ছে সেলফ চেক ইন প্রোগ্রেস, ও এবার চেকিং করছে সব নিজেকে এই যন্ত্রগুলো ঠিক আছে কিনা। এই যে টাইমটা আপনাকে দেখিয়ে দিল 12:04:26 12টা 3:51 সেকেন্ড। এবার সেকেন্ড নিয়ে অতটা ভাববেন না, মোটামুটি কাছাকাছি আছে কিনা। এবার হচ্ছে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল কত নাম্বার, প্রত্যেকটা সেই নাম্বারগুলো থাকে লেখা থাকে, আপনাদের দেখিয়ে দেবো সেই নাম্বার, প্রত্যেকটা বিষয়ে নাম্বার লেখা থাকে। এই যে ক্যান্ডিডেট আছে 16টা, আপনার বুথে যতজন ক্যান্ডিডেট থাকবে সেই ততজন ক্যান্ডিডেট থাকবে, ঠিক আছে। 10টা হলে 10টা, নোটা নিয়ে 11টা। এখানে যে ব্যাটারি হাই পার্সেন্টেজ 90, এটাই দেখার জিনিস, এটাই আপনাকে 45 দেখাচ্ছে কি 65 দেখাচ্ছে। এবার শেষের দিকে এসে 65 সমস্যা নেই, শুরুতেই যখন আপনাকে দেখাচ্ছে তখন আপনি সেক্টর অফিসারকে জানাবেন। বেশিরভাগ ক্ষেত্রে 90 অ্যাবাভ। এবার ডিসকভারিং ইউনিটস, ঠিক আছে, ডিসকভার মানে ও এক একটাই যে কানেকশনগুলো ঠিকঠাক হয়ে যাবে আপাতত, ও টেস্টিং করছে। এবার এই যে ওগুলো ওকে, এবার ভিভিপ্যাটকে টেস্ট করছে, সবই দেখিয়ে দেবে আপনাদের। এখানে যদি এরর আসে তো এখানেই আপনাকে এররটা দেখিয়ে দেবে। এই যে ওকে, ভিভিপ্যাট ওকে বললো। এবার ইভিএম ইজ রেডি, এইবার হচ্ছে মানে আপনার ইভিএমটা তৈরি হলো আপনার অ্যাকচুয়াল ভোটের জন্য, ঠিক আছে। আমার এই দুটো থাকবে হচ্ছে ভোট কক্ষে, এটা থাকবে হচ্ছে থার্ড পোলিং এর কাছে, ঠিক আছে, আর কিছু ভাবার নেই, সেইভাবেই কানেকশনটা হবে, ঠিক আছে। এবার ভোটার যখন আসবেন, ভোটার ঠিক এইভাবেই জিনিসটাকে পাবেন, উনি একটা করে সিম্বলে ভোট দেবেন, আর সেই অনুযায়ী এখানে এটা করবে। এবার সেটা আর কি হয়, এই জায়গাগুলো আপনাদের দেখার জিনিস যেটা, এটা এখন নীল দেখতে পাচ্ছেন, সব বাটনগুলো অন আছে, কারণ এটা 16টা আপনার ক্যান্ডিডেট আছে বলে। আপনি দেখে নেবেন আপনার যতজন ক্যান্ডিডেট আছে, মানে যখন আপনারা ডিসিতে যাচ্ছেন একটা 7A বলে ফর্ম দেয়, বা আপনাদের ব্যালট পেপারও আপনাদের টেন্ডার ব্যালটটা অনেক কিছু থাকে, দেখে নেবেন যে আপনার সেই কটা ক্যান্ডিডেট অনুযায়ী এই নীল বাটনটা অন আছে কিনা। মানে বাকিগুলো সাদা একটা ক্যাপ, মানে ভেতরে একটা জিনিস থাকে, আমরা একটা মানে যখন কমিশনিং করি আমরাই করি, তখন আমরা এই ক্যাপগুলোকে আটকে দিই, এগুলো সাদা সাদা হয়ে যায়, মানে এগুলো পরে পরে যাবে, আবার কি দিতে যাবে। হ্যাঁ, এবার হচ্ছে সেটা আমরা দেখিয়ে দেবো, মানে যাই হোক এখানে এই সাদা ক্যাপ থাকবে, ওগুলো নীল বাটনটা থাকবে না। নীল বাটনটা থাকবে কিন্তু আপনার নোটাটা থাকবে, আর যেটুকু আপনার আছে মানে সেইটুকুর বেশি নীল বাটন নোটা। আরগুলো কিন্তু সেটা একটা চেক করে নেওয়া দরকার যে কেন এক্সট্রা যেন কিছু না থাকে, ঠিক আছে। মানে আইডিয়াই থাকার কথা না, কারণ বারবার আমরাও টেস্টিং করি, তাই সেটা আসে না, তাও এগুলো একটু দেখে নাও। এটা কি করে টেস্ট হবে?
এবার দেবেন কোড দেবেন তো মক কোড করবেন এবার আমার ইভিএম রেডি হবে এখানে রাখবেন তারটা কিন্তু ঠিকঠাক ভাবে রাখবেন এবার যাতায়াত বলছিলাম যে সাতটা যে স্লিপ সেটাকে যেটা আমরা যেটা করি ওই মক্কলের মধ্যে আমরা ওটাকে ভরে রেখে দিই। কারণ ইলেকশনের কোনো কিছু জিনিস আমরা ফেলে আসি না। এবার যারা ওগুলো বেফোজ ওরা দেখে নেবে ওগুলো করে হিসাবে নেবে না। আর ওগুলোর ভিতরে আপনি মক্কল স্ট্যাম্পও মারবেন না, আপনি মক্কল স্ট্যাম্প মারবেন যেগুলো আপনার অ্যাকচুয়াল প্রিন্টেড এই আপনার এই চিহ্নওয়ালা যে বেরোচ্ছে ব্যাগ না, ওগুলোর মধ্যে ডিভাইস অনেক ইনফরমেশন লেখা থাকে, এটা যেটি ওর টেস্ট রিপোর্ট করে ওদের ভাষাটা ওটাই কালো খামের মধ্যে আচ্ছা কানেকশন নাম্বার 16 এরও বেশি হয়ে গেল। সেটা হচ্ছে ব্যালট ইউনিটে আবার তখন কেবল লাগে, আরেকটা ব্যালট ইউনিট এই ব্যালট ইউনিটে এটাকে ঘুরে দিতে হবে সেটা একবার দেখি আপনারা আসবে না আমাদের ইতিহাসে 16 রকম ক্যান্ডিডেট আসে না, মানে প্রচুর 16 মানে আপনি ভাবতে পারছেন আসবে না, চিন্তা নেই সে আমি লাস্টে একবার দেখি ঠিক আছে সেটা আসে না, কারণ আমার আরেকটা ব্যালট ইউনিট যাও। এবার ধরুন এই আমার মোটামুটি সেট আপ হলো ঠিক আছে। এবার হচ্ছে এবার ওই ফার্স্ট পোলিং এর কাছে গেল, সেকেন্ড পোলিং এর কাছে আপনারা সব বলে দিল, সেকেন্ড পোলিং এর কথা স্লিপটাকে ইস্যু করলো। এবার সে ওই থার্ড পোলিং এর কাছে এলো, এবার থার্ড পোলিং এর কাছে আসার পরে এখানে যে এই যে ব্যালট বলে যে বাটনটা আছে বেসিক্যালি ওটাকে ব্যালটটা ইস্যু করতে হবে ঠিক আছে। এবার দেখুন এখন অবধি এটা সবুজ আলো আছে মানে মেশিনটা অন আছে ঠিক আছে, এটা কিন্তু লাল আলোটা জ্বলছে না ঠিক আছে। এই দেখুন একটা রেড বাটন জ্বলেছে এটা হ্যাঁ। এবার ভিপ্যাটটা দেখুন ভিপ্যাটে গ্রিন বাটন জ্বলেছে, আমি ব্যালট ইস্যু করেছি এখানে রেড বাটন জ্বলেছে, এই যে এই মেশিনে রেডি জ্বলেছে ঠিক আছে। এবার কেউ একটা ভোট দিন কিছু একটা দিন, কে ম্যাডাম আমাদের ভোট রাখবেন ভোটটা দিতে হবে। এবার এটা কাউকে রাখুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও ফাস্ট ভোটিং হয়ে গেল আমার দাও। এবার একটা আওয়াজ হবে, বুঝবেন কি হবে এবার কিন্তু আওয়াজটা শুনতে হবে, এই যে আওয়াজটা এটা কিন্তু এটার থেকে বের হচ্ছে ঠিক কমপ্লিট হলো একটা আওয়াজ হবে এটা হলো। এবার এবার সবাই একটা একটা করে সবার আগে যে যার নিজের মতো করে একটা করে ভোট দিয়ে যাবেন। আপনি ব্যালট ইস্যু করুন, ব্যালট ইস্যু আপনি করুন না ব্যালট ইস্যু এই যে থার্ড পুলিং করবেন এটা ব্যালট করুন টিপুন, এই যে লাল বাটন জ্বললো হ্যাঁ এবার এখানে একটা সবুজ বাটন জ্বলছে মানে এটা রেডি হলো। এবার টিপুন আপনার যেটাকে ইচ্ছা টিপলেন, দেখুন এইটা এখানে দেখুন এইটাই আসবে আপনার 15 নম্বরটাই কি হবে জিরো এখনো হয়নি এটা আপনাদের সুবিধার জন্য না, আরে আওয়াজটাও কমপ্লিট। এই স্যারের নাম্বারটা নাও। আপনারা কিছু কাজ করছে তখন বলে কি হলো আপনি কি ভোট দিতে পারছেন না ব্যাস হয়ে গেছে, চলে যাও। লাল বাতি চলে গেছে। তখন এবার লাল বাতি জ্বলে চলে আমি একটু ভোট দিই, এই তুমি ভোট দিও। দাও না দেখো আমি টিপছো দিচ্ছে ওটা বাদ হট করে গিয়ে তাকে হেল্প করতে যাবেন না। 13 নম্বর কই লাল এই জন্য না তো? এই যে এখন আসবে, এখন এখন হবে, এখনো হয়নি ও এই এখন হবে। তুই কথা বলবেন না ব্যাটারি পার্সেন্টেজ দেখায় এটা টোটাল লাস্ট সব শেষ হয়ে গেল, তুমি ইলেকশনটা ফাইনাল টোটাল দেখে নিচ্ছি কত কি হয়েছে। এই টোটাল বাটনটা প্রেস করুন, আবার আধ ঘন্টা ধরে ভোট দিলাম। ওটা দেখা উচিত আর এমনি আপনাকে রিপোর্টও দিতে হচ্ছে 7টা রিপোর্ট 9টা 11টা একটা আর হচ্ছে যে ফার্স্ট পোলিং আপনি মানে মেল ফিমেল ক্যারি শিটও আপনাকে তৈরি করতে হবে কিন্তু এটা মাথায় রাখবেন, কারণ আপনাকে সেটাও লাগবে ছেলে মেয়ে কত নিজেদের করতে হবে না ওদের পাওয়া যাবে অনেক টেকনিক দেয় কিন্তু আমি যা দেখছি অনেকে ভিডিওতে আছে অনেকে ডাউনলোড করে নিয়ে আসছে নিয়ে আসা এইটা উপরে নিয়ে চলে আসে, আমরা সেগুলো ভালো এটা দেখে আমরা নিয়ে যেতে পারি ওরা যেটা ইলেকশন দেয় এটা খুব একটা ভালো মানে ট্যালি শিট গেলে তো হয়ে যাবে মাইনাস করে একটা করে দিয়ে ওটা তার নিজের জমা নিজের মাধ্যমে এই একটা খোলা হবে মানে ইলেকশন পুরো শেষ, এটা কখনো মাঝখানে কারণ একবার যদি ক্লোজ বেড়ে দিল পুরো সব শেষ ঠিক আছে। আবারই ওর সে ডিজাইনিং করুক, এই থার্ড পোলিং এর এটা হাত দেওয়ার দরকার নেই, এই গেলে এখানে এবার ক্লোজ বাটনটা আছে ঠিক আছে। শেষ লাস্ট ফিনিশিং এটা এটা ঢেকে দিলে ওই সিলিং করে দিয়েছেন সবকিছু আর এই ঢাকনাটাই ঢেকে দিয়েছে। ঠান্ডাটা অবশ্যই দেবেন নালে থাকবেন বুঝবেন এটা দিয়ে দিবেন এবার টোটালের জায়গা দিক থেকে ক্লোজ টিপে দিল টোটাল দিক থেকে তাহলে এই একদম ঢাকা ঢাকনি পুরো বন্ধ। না ওটা তো মকবরের পরে সিল করে দিতে হবে এইটা সিল করে দেন ঢাকনি লাগে না বোঝা তো ক্লোজ বাটন টিপে দিল, এইটা তো ট্যাব এটা তো ট্যাব আছে ওটা টিপলে সিল করলে পরে ক্লোজ করে দিই। না দেবেন তো মাপ করে বলো সিআরসি করবেন ভোট কমপ্লিট ক্লোজ মানেই হচ্ছে সিআরসি সি হচ্ছে ক্লোজ
আর হচ্ছে রেজাল্ট আর সি হচ্ছে ক্লিয়ার ক্লোজ রেজাল্ট ক্লিয়ার তারপরে ক্লোজ দিয়ে শুরু, ক্লোজ দিয়ে শেষ। তারপরে রেজাল্ট একদম কাউন্টিং এ 4 তারিখে যে জিতবে ক্লোজ একবারই করবেন ভোট শেষে। এবার রেজাল্ট মানে এটা ক্লোজ হয়ে গেল তো তাই না? এটা তো এমনিই ক্লোজ। মকপলের পর ধরুন এটা হচ্ছে কি লিখলাম রে তারপর হচ্ছে রেজাল্টটা কি যায় এই রেজাল্টটা যখন কাউন্টিং সেন্টারে যায় ওরাই সব এজেন্টদের সামনে ওরাই সেগুলোকে কাটে তখন ওরা দেখে যে গ্রিন পেপার স্লিপ আছে তখন ওরা বলে ট্যাম্পারি যে আপনাদের সব তো সই আছে সেই এজেন্টই সেখানে গেছে তা না কিন্তু প্রত্যেকটা পার্টির সই টই আছে আর ওরা কি করে যে 17C বলে যে এটা যায় আর কি ভোটের যে অ্যাকাউন্টটা যায় সেখানে আপনার এই যে কোন গ্রিন পেপার স্লিপ ইউজ করা হয়েছে কোন পিঙ্ক পেপার স্লিপ আমরা ইউজ করেছি সেই নাম্বারগুলো কিন্তু সব ওখানে লেখা থাকে ঠিক আছে এবার সেইটা ওরা মিলিয়ে নেয় যে সেই গ্রিন পেপার স্লিপের নাম্বারটাই ওখানে আছে কিন্তু তার মানে এই কন্ট্রোল ইউনিটটাই যেটা বুথে ছিল সেই কন্ট্রোল ইউনিটটাই কাউন্টিং বেসিসে মেশিন শেষ এরপর আবার মেশিন সব বন্ধ বন্ধ করে বাক্সে ভরা বাক্স ভরে বাক্সের কানে কানে একটা করে অ্যাড্রেস লেখা এই একটা বাক্স ধরুন করবে হচ্ছে যে ওইটাতে এই যাবে ওটাতে এই যাবে কন্ট্রোলে প্রত্যেকটা বাক্সর বাইরে একটা করে অ্যাড্রেস ক্লোজ করার পরে এইটা করতে হবে তখন আর ক্লিয়ার এই যে সেই ক্লিয়ারের যাতে ভুল না হয় এই জন্যই এটা সিল মানে আমরা মক করলের মতো অ্যাকচুয়াল করে আবার ক্লিয়ার মেরে দিলে সর্বনাশ হয়ে যাবে সেই জন্যই এটা সিল ক্লোজটা করে দিলে ক্লোজ করা হবে সেই জায়গাটা যেটা আছে যখন আপনার মক হয়ে যায় তাই তো যে ক্লোজ যে জায়গাটা লেখা আছে ওই জায়গাটা ক্যান্সেল করে দিতে হবে। কিছু নেই রেজাল্ট বটন আছে রেজাল্ট বটন মানে এখানে কোনো এমন শব্দ নেই যেটা আপনি হয়তো জানবেন না আমি বলছি কথা সবই আছে জাস্ট আমরা ঢেকে রাখছি কারণ সেটা আমার কোনো দরকার নেই কাউন্টিং এর দরকার ক্লিয়ার এই জন্যই সিল করা রেজাল্ট এবার কি এই এতবারও যাবে মানে কি এই যে ওদের কানেকশন করছে ধর এই ফিডব্যাককে চিনছে ও কন্ট্রিবিউট এই যে এইগুলোর কিন্তু টেস্ট করবে যেগুলো করেছিলাম সেটাকে আমরা আগে কন্ট্রোল ইউনিট করতে হবে সবার আগে এটা করতে হবে ফার্স্ট কন্ট্রোল ইউনিট অফ করলাম ঠিক আছে এবার সেই যে ভিভিপ্যাটেরও পেছনে যে আছে সেটাকে এবার অফ মানে উল্টো সিকোয়েন্স শুরু করলাম এটা দিয়ে তারপরে এতে বন্ধ করলাম একে তারপরে এটা এবার আপনারা কেবলটা যখন খুলবেন সেই ক্ষেত্রে কি হয় ক্লিপের মতো টিপ দিয়ে যে অংশটা থাকে একটু সাবধানে করবে প্রচন্ড টান দিয়ে করবে না এটাকে একটু দুপাশ দিয়ে টিপে আস্তে 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 নাড়িয়ে 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 এটা বেরোলো আবার এই একই গল্প এটাই বারবার ইউজ করতে হবে ওইটাই তো সমস্যা মানে এটাও এই যে দুপাশে এটা আছে লাল আর কালো দুপাশে আছে চাপ দিয়ে ওই তো বললো এই দুপাশে প্রেস দিয়ে ঠিক যেরকম হয় ঢোকানোর সময় এই ঢোকানোর সময় কিন্তু এই হবে ওটা থেকে তো বন্ধই হবে। এবার এটা করার পরে কি করতে হয় লাস্টে যেটা হয় আপনার ভিভিপ্যাডের মধ্যে বেসিক্যালি একটা ব্যাটারি থাকে ঠিক আছে আমাদের ব্যাটারি থাকে কিসে কন্টিনিউয়াস একটা ব্যাটারি থাকে একটা ভিভিপ্যাডে ব্যাটারি থাকে ব্যাটারিতে নরমালি ব্যাটারি থাকে না কিন্তু কখনো যদি ওই চারখানা যদি ব্যালট এই মানে ব্যালট ইউনিট আমাদের জীবনে চলে আসে সেই ক্ষেত্রে ব্যাটারি লাগে আদারওয়াইজ ব্যাটারি লাগে না ব্যাটারি তো আমাদেরকে কন্টিনিউয়াস ব্যাটারি যেরকম সিল করা আছে সেরকম সিল করা যাবে কিছু আমরা বের করবো কন্টিনিউয়াস জাস্ট যেমন আছে তেমন থাকবে ভিপ্যাডের ক্ষেত্রে কি ইলেকশন যখন শেষ হয়ে যায় এই ভিপ্যাডের ব্যাটারিটা যদি খুলে দেওয়া যায় ভিপ্যাডের ব্যাটারিটা এর মধ্যে থাকে ভিপ্যাডের ব্যাটারিটা দেখুন এটা খুলে জমা করতে হবে ঠিক আছে খুলে রাখতে হবে এটা কি জমা করার সময় খুলে জমা করতে হবে? আবার ডেকে পাঠাবে আপনাদের ব্যাপারটা কি হয় এই মেশিনে আবার কোথায় ইলেকশন হবে সেই একই তো জিনিস নিয়ে চলছে ধরুন পশ্চিমবঙ্গ শেষ আবার অন্য কোনো রাজ্যে এগুলোই তখন আবার হিসাব অ্যাকাউন্টিং চলে আসে কারণ ওদের কাছে সবই থাকে যে কোন মেশিনে কোন ব্যাটারি গেছে কি গেল
সবে হিসাব স্টক রেজিস্টার মেনটেন হয়, কোনো কিছু নিয়ে যাওয়ার কোনো জিনিস না। ওটা সিল করা, ওটা হাতে রাখবে, ওটা জমা করতে। আমার একটা কথা, কোনো কিছু বেশি সিল ফিলে আমি এই সিলিং বলছি না, কাগজগুলো বেশি খামদাম সিল করতে যাবেন না। মানে কি হয়, এক একবারে এক রকম নিয়ম হয়। আপনি মকবুল স্লিপ সেটাকে করছেন, সেটা কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু বাকি যা আছে সবকটাকে সিল করতে যাবেন না। কারণ অনেক সময় আপনি ওর সিল করে নিয়ে গেলেন, দেখে আপনি সিল করে করে ওখানে দিয়ে এবার তো এই নিয়মটা হয়েছে, তাই না? আমি সব বলুন খামটা থেকে ওখানে গিয়ে দেখে সরি আরসি থেকে আপনি ওটা ওটা এই জমা করে রিসিভ তো যা পেয়ে গেলেন, হ্যাঁ নিশ্চয়ই ওটা একটা রিসিভ টিম থাকবে, সব নিয়ে নেবে। আর যখনই মেশিনগুলো পাবে, এই মেশিনের মধ্যে দেখবেন যে অ্যাড্রেসটা একটু লাগানো থাকবে না, তাতে আপনাদের রেজিস্ট্রেশন নাম আর নাম্বারটা লেখা থাকবে, সেটা দেখে নেবেন নেওয়ার সময় যে আপনাদের মেশিন আপনারা পেয়েছেন। দেখবে কি করে ওনার, উনি তো ধরে হ্যাঁ হাত দিয়ে আটকে রাখতে পারবে। দাঁড়াও, না আমি করছি এবার শুরু করছি। এবার প্রথমে কি করতে হবে দেখো, প্রথমে ফার্স্টে এটাকে লাগাতে হবে, নিয়ে এখানে ধরতে হবে, ধরে নিয়ে যেতে পারি এটা লালের জায়গায় গিয়ে বাবু ভালো করে দেখে নে, ভিডিওটা পাঠাবি, আমি পরে ফোন করবো। শব্দ হয়ে গেলে তার আগে এটা অবগত রাখতে হবে, এটা অফ করে রাখতে হবে, তারপরে এটা, তারপরে যেখানে থাকবে জোড়ালো আলো না, তোমার মাথাটা ঢেকে যাচ্ছে। তারপরে এটা লাগাবো, হ্যাঁ, তারপরে তারপরে ওটা করো, এটা অন করবো, এটা অন হলো, ওটা অন্য হলো, তারপরে এটা করো, ওটা করে তো 7খানা কাগজ বেরিয়ে যাবে। ব্যাস, এবার অফ করার সময় আবার ফার্স্টে এটাকে অফ করবো, এটা অফ করতে হবে, তারপর এটা তারপরে এটা খুলতে হবে। হয়ে গেল, তারপরে না ভুল, এইটার পরে এইটা করতে হবে, আগে এটা করতে হবে, না আমি অফ করার সময় প্রথমে এটা অফ করলাম, তারপরে হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা করতে হবে, না না কি যাতে খুলে দেবো, না ওটা এটা অফ করবেন, হ্যাঁ এটাকে হরাইজন্টাল আবার এবার তারপরে এটা, তারপরে ওটা যদি কোনো মাথা তোলা না, ভোট শেষ, ভোট শেষ হওয়ার পর আমি এটা অফ করলাম, অফ করে দিলাম, তারপরে এটাকে অফ করলাম, ক্লোজ করবেন সবার আগে। ক্লোজ, না না ওইটা তো ওটা তো তারপরে এটা অফ করলেন, তারপরে এটাকে অফ করলাম, ক্লোজ, horizontal এটা এটা এটা, তারপরে এবার এগুলো খোলা শুরু করে দিলেন। তারপরে এটা খোলা শুরু করলাম। বুঝতে পেরেছি, আমি বুঝতে পারলাম। এবার স্যার বললেন আগে ক্লোজ, তারপরে এটাকে অফ, তারপরে এটাকে অফ, তারপরে এটা on, এটা খুলতে হবে, তারপরে এটা খুলতে হবে। তাহলে আজকের মতন সেকেন্ড ট্রেনিং সমাপ্ত হলো, তারপরে দেখা হবে এরপরে।